12ই ফেব্রুয়ারি কি বাংলাদেশের নির্বাচন হবে? ভূ রাজনীতির যারা বিশ্লেষক আছেন তাদের মনে প্রশ্ন একটাই, কি হতে চলেছে বাংলাদেশে? কারণ যে শক্তি 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তৈরি করেছিল, সেই শক্তি নিশ্চয়ই বিএনপিকে চায় না। বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। আমরা দেখেছি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এই দলটির প্রধান নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তার ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিশেষ বিমানে ঢাকায় পৌঁছান এবং দেখা করেন তারেকের সাথে, সান্ত্বনা দেন তিনি। এই ছবি ভূ রাজনীতির সমস্ত সমীকরণের ভিত নড়িয়ে দিয়েছিল। তাহলে কি বিএনপির পাশে ভারত সরকার? আর তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে যে ফিরেছে, তার পিছনেও কি ভারত সরকারের হাত ছিল? এরপর আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে ভারত সরকারের চুক্তি, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক মজবুত হয়েছে আমেরিকায় ঘোরতর চাপে। আর বাংলাদেশের আরো দুটি দল, জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি, নতুন দল, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই নতুন দলের জন্ম হয়, যার নাম এনসিপি। এই এনসিপির সাথে জামাত জোট করেছে। মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, তারই ব্রেন চাইল্ড বলা হয় এই এনসিপিকে। অর্থাৎ ইউনূস চাইবেন এনসিপি জোট করে ক্ষমতায় আসুক, আর সেই উদ্দেশ্যেই জামায়াতের সঙ্গে জোট করেছে এনসিপি। এখন এই এনসিপি জামাত যদি বাংলাদেশে ক্ষমতায় আসে, তাহলে 5 আগস্টে আমরা যে বাংলাদেশ দেখেছি, দাউ দাউ করে জ্বলছে আগুন, ভাঙচুর, গুলি, আমরা যে উত্তাল বাংলাদেশ দেখেছি, সেই উত্তাল অস্থিরতা, আগুন নাকি আরো বাড়তে পারে, এমনটা অনেকেই আশঙ্কা করছেন। কারণ বিএনপি যদি বিরোধী দলে যায়, তাহলে সেক্ষেত্রে অস্থির হবে বাংলাদেশ, আর আওয়ামী লীগ আবার এই বিএনপির সাথে জুড়ে যেতে পারে, এমন নানা সমীকরণের অঙ্ক করছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে যে শক্তি বলয় বসিয়েছে ক্ষমতায়, সেই শক্তি বলয় নিশ্চয়ই চাইবে না বিএনপি বাংলাদেশে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় বসুক। ভোটের মেকানিজমটা এমনভাবেই তৈরি করা হচ্ছে, তৈরি করা হবে। মতো অবস্থায় প্রশ্নটি উঠেছে, যারা ভূ রাজনীতির বিশ্লেষক তারা করছেন যে বাংলাদেশে 2026 সালে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হবে না। কারণ যদি এই নির্বাচন হয় আর বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে যে শক্তি বলয় মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে, তাদের পরাজয় হবে। আবার যদি এনসিপি জামাত ক্ষমতায় আসে, তাহলে অশান্ত হবে বাংলাদেশ, টুক করে ঢুকে পড়তে পারে আওয়ামী লীগ। তো এইরকম একটা পরিস্থিতিতে আমি নির্বাচনের কথা বলেছিলাম, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছি, স্বচ্ছ ভাবমূর্তি দেখাবেন মোহাম্মদ ইউনূস, তিনি সেই কথা রেখেছেন দেশবাসীর কাছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কোনো কারণে যদি নির্বাচনটা না হয়, সে দায় তো আর আমার না। না, মোহাম্মদ ইউনূস কথা বলার জায়গায় তখন থাকবেন না। কারণ অশান্ত পরিবেশ শান্ত করার জন্য যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, তার দায় কিন্তু মোহাম্মদ ইউনূসের উপর। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে আক্রান্ত হচ্ছে, একের পর এক খুন, জীবন্ত ঝুলিয়ে দিয়ে, পিটিয়ে মেরে ঝুলিয়ে দিয়ে উন্মত্ততার সাথে আগুন দেওয়া হচ্ছে, এরপর আবার তার ভিডিও রেকর্ড করা হচ্ছে। এরকম
ছবি বাংলাদেশে আমরা শেষ কবে দেখেছি বলুন তো, অতীতে কবে দেখেছি? অনেকেই আমরা মনে করতে পারবো না, বলতে পারবো না। আমরা দেখেছি বাংলাদেশের সন্ন্যাসী গ্রেপ্তার, আমরা দেখেছি একের পর এক নারী শিশু অত্যাচার, জমি দখল, অসংখ্য বাংলাদেশি এই মুহূর্তে দেশ ছাড়া। আবার এই ভোটের আগে আগে অনেক কূটনীতিক তারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন। ভাবুন এরকম কেন এই প্রশ্নের উত্তরগুলো আমরা যদি খোঁজার চেষ্টা করি, বিভিন্ন পয়েন্টগুলো আমরা যদি ডিকোড করার চেষ্টা করি, তাহলে পরিস্থিতি বলছে পরিণতি একটাই, বাংলাদেশের নির্বাচন না হওয়া। এটাই একমাত্র মোহাম্মদ ইউনূসের জন্য স্বস্তি। অনেক প্রভাবশালীরা এই মুহূর্তে বাংলাদেশের বাইরে, তাদের অনেকের সাথে কথা হচ্ছিল আমার গত কয়েকদিন ধরে। তারা বিভিন্ন সোর্স থেকে তাদের বলা হয়েছে যে তোমরা জুনের আগে বাংলাদেশে ঢুকবে না। আচ্ছা কেন বলুন তো? নির্বাচন হবে তো। আবার অনেকে বলছেন তাদের এমনও বলা হয়েছে, যখন 2024 জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, সেই নির্বাচনের সময়ও তারা বলেছিলেন যে এই সরকার হবে না। তো নির্বাচন হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলেন। তখন জনৈকদের সাথে কথোপকথনে জিজ্ঞাসা করেছিলেন যে এই তো সবই তো স্বাভাবিক, আগের মতো। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলেন। তখন তাদের বলা হয়েছিল দেখো কি হয়। আমরা দেখলাম কয়েক মাস বাদে আগস্টে শেখ হাসিনা সরকারের পতন। অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন দেশের সিক্রেট সার্ভিস এজেন্সিগুলো কাজ করছে। আর আমরা জানি যাদের নাম সিআইএ, র, আইএসআই, মোসাদ, এরকম তো নামগুলো জানি, এদের নাম আসে। কিন্তু যে নামটি কখনো প্রকাশ্যে আসে না, MI6 অর্থাৎ ব্রিটিশ গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু অন্যদের দিয়ে অনেক সময় খেলিয়ে দেয়। এভাবেই তারা খেলে। তো এই যে খেলা চলছে বাংলাদেশে গোয়েন্দা সংস্থাগুলোর, সেই খেলায় তাহলে পরিণতি কি? ভোট হবে না হবে না? বলেই তো দিলাম, ভোট হলে কি হবে আর ভোট না হলে কি হবে। ঠিক ফেব্রুয়ারি 12 তারিখে বাংলাদেশে নির্বাচন, আর এর কয়েক মাস বাদে আবার পশ্চিমবঙ্গে নির্বাচন, বিধানসভা নির্বাচন। অর্থাৎ আমরা যদি দেখি, যেভাবে আমরা অনেক সময় বলি দুই বাংলায় সরকার কে গঠন করবে, তা নাকি ঠিক করছেন দিল্লি। কে দিল্লি? নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী। কারণ সরকার, কেন্দ্রের সরকারে আছেন বিজেপি, আর সরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি ঠিক করবেন এই দুই বাংলায় আসলে সরকার কে গঠন করবে, সরকারে কারা বসবে, কিভাবে নির্বাচন হবে, আর সেই সরকারের পরিণতিই বা কি হবে। কেন এমন সম্ভাবনার কথা? কারণ এই মুহূর্তে আমরা দেখেছি একমাত্র দেশ ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে কখনো চোখে চোখ রেখে, কখনো ইগনোর করে যেভাবে ভারত অর্থনৈতিক যুদ্ধ করেছে, তাতে করে ট্রাম্পের দেশ আমেরিকা নাকানি চুবানি খাচ্ছে। এটা ফ্যাক্ট। এই পরিস্থিতিতে এই দক্ষিণ এশিয়ায় এসে কোনো শক্তি ভারতকে অসন্তুষ্ট করে বাংলাদেশে তাদের কায়েম প্রতিষ্ঠা করতে, তাদের পছন্দের শাসক প্রতিষ্ঠা করবে, এই শক্তি এখনো কেউ অর্জন করেনি। স্বাভাবিকভাবে বাংলাদেশে যা কিছু হবে, হয় ইন্ডিয়া বসে মজা দেখবে, আর ঠিক সময় মতো দড়িটা টেনে গলায় ফাঁস দেবে। এটা পরিষ্কার। অনেক ঘটনা ঘটে গেছে আমরা জানি। ঢাকার হোটেলে এক নয় একাধিক আমেরিকা, পাকিস্তান, তুর্কির গোয়েন্দা সংস্থার সদস্যরা কিভাবে খুন হয়েছেন, কিভাবে তাদের দেহ উদ্ধার হয়েছে,
যেগুলো পুরোপুরি ধামাচাপা দেওয়া হয়েছে, মৃত্যুর কারণ পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি। কিভাবে সম্ভব? অনেকে বলছেন মোদি আর পুতিনের নাকি খেলা, আবার অনেকে বলছেন নেপথ্যে এই খেলার খেলোয়াড় MI6, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। আর আমি বলি, ক্রিকেটে যেমন ভালো ব্যাটার সচিন আছে, ছিল, ঠিক তেমনি ভূ রাজনীতির এই মুহূর্তে ভালো ব্যাটার জয়শঙ্কর, ভালো লিডার জয়শঙ্কর, ভালো টিম জয়শঙ্করের টিম। অতএব যারা যেভাবে যা কিছু ভাবছেন, ক্যালকুলেশন করছেন, সেগুলো সময়কালে দেখা যাবে ভুল ভাবনা, ভুল সমীকরণ। আর আমরা বেশ কয়েক মাস আগে যেভাবে বাংলাদেশে ভারত বিরোধিতা দেখেছি, কখনো কেউ বলছেন সেভেন সিস্টার্স, কেউ বলছেন চিকেন নেক, কেউ বলছেন দিল্লি দখল করে নেবো, এই যে হাওয়া মার্কা কথাবার্তা, সেগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কারণ জামায়াত ইসলামী, যারা আদ্যপান্ত ভারত বিরোধী শক্তি বলে পরিচিত, বিশেষ করে আমাদের দেশের কংগ্রেস একমাত্র দল যারা বাংলাদেশের আওয়ামী লীগকে আমাদের কাছে বুঝিয়েছে, বিশ্বাস করাতে পেরেছে যে তারা একমাত্র ভারতের বন্ধু, বাকি যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো ভারতের বন্ধু নয়। বাংলাদেশ তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে শুধু কেন আওয়ামী লীগ একটা দল তারা ক্ষমতায় থাকবে, আর কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্কে একটা দল কেন প্রিয় হবে? এটাই ছিল কংগ্রেসি ব্যর্থতা বাংলাদেশ ইস্যুতে। বাংলাদেশ সৃষ্টিতে যেমন ইন্দিরা গান্ধীর হাত ছিল, তেমনি এই ব্যর্থতা কংগ্রেসেরই ঘাড়ে পড়ে। এই যে বলয় ভেঙে সংস্কার যিনি শুরু করেছিলেন, তার নাম কিন্তু জয়শঙ্কর। আসলে কূটনীতির এই খেলাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, আঞ্চলিক রাজনীতি বুঝতে পারি না, পাড়া পলিটিক্স বুঝতে পারি না, সেখানে তো আবার দেশে দেশে খেলাগুলো কিন্তু ওইভাবে হয় না। আসলে আমরা যেভাবে পলিটিক্সটাকে ভাবি, যেটা দেখি, হাতির দাঁতের মতো, যে দাঁতটা দেখা যায় এরকম থাকে, সেই দাঁত দিয়ে তো আর হাতি খায় না। অর্থাৎ আমরা যেটা দেখি সেটা কিন্তু পলিটিক্স না, আমাদের বোকা বানানো হয়। আর যেটা আমরা দেখতে পারি না, সেই ট্রিক্সটাই হচ্ছে পলিটিক্স, আমরা বুঝতে পারি না। আর যারা বিশ্লেষণ করেন তারা তো নানা রকম মত পথের পন্থী রাজনৈতিক দলগুলোর কথা বলছি। স্বাভাবিকভাবে সঠিক বিশ্লেষণটা আমরা কিন্তু পাই না। কেউ মোদিকে গালাগাল দিয়ে করবেন, কেউ মমতাকে গালাগাল দিয়ে করবেন, কেউ আমেরিকাকে ভালোবেসে করবেন বলবেন, আবার কেউ ভারতের শাসক দলকে হেয় করতে রাজনৈতিক আঙিনায় হেয় প্রতিপন্ন করবেন। তো এই বিশ্লেষণ থেকে আমরা সঠিক তথ্য পাই না। বাংলাদেশ ইস্যু, পাকিস্তান ইস্যু, এমনটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমাদের ততদিন অপেক্ষা করতে হবে, খুব বেশি দিন না, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হচ্ছে নাকি হচ্ছে না। কেউ কেউ বলছেন 5ই ফেব্রুয়ারির পর থেকে নাকি আমরা নতুন অনেক ঘটনা দেখতে পাবো। খুব ভয়াবহ আশঙ্কা কিন্তু এটা। কি হতে পারে? এমন কিছু কি হবে যে বাংলাদেশের নির্বাচনটা বানচাল হবে? আর যদি কোনো কারণে না হয়, তাহলে পরবর্তীতে এক অশান্ত বাংলাদেশ আমরা দেখতে চলেছি, নাকি এতক্ষণ ধরে যা কিছু বললাম তার বাইরের যেটা বলিনি সেটাই আমাদের দেখতে হবে? হ্যাঁ, আমার মনে হয় সেটাই। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস করে জানান। ভালো থাকবেন সবাই।